ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের নাগরিকদের স্পেনে বাড়ি কিনতে হলে ১০০% পর্যন্ত কর দিতে হবে। সোমবার এ সংক্রান্ত পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। চরম আবাসন সংকটের মুখে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে স্পেন সরকার। এছাড়া পর্যটনের জন্য জনপ্রিয় মাদ্রিদ শহরের অবকাশকালীন আবাসনগুলোর ভাড়ার ওপরও কর আরোপ করা হয়েছে। আবাসন সংকট মোকাবিলায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সোমবার বেশ কয়েকটি নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য স্পেনে বাড়ি কেনার ওপর ১০০% পর্যন্ত কর আরোপের সিদ্ধান্ত। সানচেজের উল্লেখিত পরিকল্পনার অংশ হিসেবে জনপ্রিয় পর্যটন শহর মাদ্রিদে অবকাশকালীন আবাসনের ভাড়ার ওপরও অতিরিক্ত কর আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। সানচেজ স্পেনের আবাসিক সংকট মোকাবিলার পাশাপাশি সবার জন্য সাশ্রয়ী মূল্যে আবাসন নিশ্চিতের লক্ষ্যে কর আরোপের পরিকল্পনা নিয়েছেন। দীর্ঘদিন থেকে স্পেনের শহর ও সমুদ্র সৈকতগুলো পর্যটকদের অবকাশ যাপনের জন্য বেশ জনপ্রিয় একটি স্থান। স্পেনের অনুকূল আবহাওয়া পর্যটক আকর্ষণের অন্যতম কারণ বলেই ব্রিটিশ, মরক্কান ও জার্মানরা স্পেনের আবাসন খাতে বিনিয়োগ করে থাকে। বর্তমানে এসব দেশের বিনিয়োগকারীরা স্পেনে বাড়ি কেনার ক্ষেত্রে ৭ থেকে ১২% পর্যন্ত কর দেয়। সানচেজের মতে, পর্যটকদের ভাড়া দিয়ে মুনাফা লাভের উদ্দেশ্যে গত ১ বছরে স্পেনে ২৭,০০০ বাড়ি ও অ্যাপার্টমেন্ট ক্রয় করেছেন ইইউ বহির্ভূত নাগরিকরা। এদিকে স্পেনের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো আবাসন সমস্যায় বিপর্যস্ত। সানচেজ আরও জানান, গত ১ দশকে ইউরোপ জুড়ে আবাসনের মূল্য ৪৮% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা ইউরোপিয়ানদের আয়ের চেয়ে অনেক বেশি। তার প্রস্তাবিত পরিকল্পনার মধ্যে আরও রয়েছে স্বল্প আয়ের পরিবারের জন্য ৩,০০০-এর বেশি আবাসন সম্প্রসারণ এবং পরিত্যক্ত বাড়িগুলো সংস্কার করে সাশ্রয়ী মূল্যে তা ভাড়া দেওয়ার জন্য মালিকদের প্রণোদনার ব্যবস্থা করা। তবে বিশ্লেষকরা বলছেন, সানচেজের এই পদক্ষেপগুলোর কারণে বিনিয়োগকারীরা স্পেনে বিনিয়োগের আগ্রহ হারাতে পারেন। পাশাপাশি সানচেজকে এই পরিকল্পনা পাশের জন্য দেশটির পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। হুমায়রা ইরা, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।